দর্শক, আমি অবস্থান করছি রাজবাড়ী জেলায় বেলগাছি পুরাতন বাজারে। তা বেলগাছি পুরাতন বাজার খানগঞ্জ ইউনিয়নের এখানে কিন্তু কীর্তন হচ্ছে, আর এটি কিন্তু অনেক পুরাতন মন্দির। আর এই যে দিদিরা কিন্তু এসেছে কীর্তন শুনতে। দিদি কেমন আছেন? দিদি কোথা থেকে আসছেন? নমস্কার। এইখানেই বাসা? আপনার তো এইখানেই বাসা না? তা এই যে কীর্তন তো 5 দিন, কতদিন হলো? আজকে দিয়ে 5 দিন শেষ না? আজকে তো শেষ। কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে না? এই জায়গায় প্রতি বছরে কীর্তন হয়, অনেক আনন্দ হয়, অনেক বড় নাম কীর্তন। এই জায়গার নাম করা মন্দির, এটা মহাপ্রভুর মন্দির বলে। বেলগাছি মানে বাংলাদেশের ভিতরে এটা নাম করা মন্দির। আমাদের বাংলাদেশের অনেক লোক আসে, অনেক দেশের থেকে, অনেক দূর দূর থেকে মানুষ আসে। আমাদের তো অনেক পুরাতন মন্দির এটা। হ্যাঁ, এটা অনেক পুরাতন। এটা হচ্ছে 1803 সালের 3 সালে তৈরি হয়। হয়েছে। জি জি। হ্যাঁ, এই মন্দিরটা তৈরি করছে নাটোরের রানী ভবানী। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনি কোথা থেকে আসছিলেন? আমি পাশেই। ও, পাশে থেকে আসছেন। কেমন লাগছে? না, ভালো, ওনাদের ভালোই ভালোই লাগছে না? ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু আরো অনেকেই আছে। তা দাদা, আপনি কোথা থেকে আসছিলেন? আমি এই গড়িয়ানা থেকে আসছি। তা কেমন লাগছে? এখানে কীর্তন অনেক ঐতিহ্যবাহী একটা মন্দির। জি জি। এই মন্দিরে অনেকদিন যাবতীয় কীর্তন হয়। বিগত প্রতি বছরে 5 দিন করে কীর্তন হয়। জি জি। তবে কীর্তনে এখানে কোনো গায়ে ঝামেলা নেই। তবে শুক্রবারে কীর্তনটা অন্য অন্য জায়গা থেকে আমাদের বেলগাছিতে তো সেরকম কোনো না না নেই, সবাই এক হয়েই। সবাই একতাবদ্ধ হয়ে এখানে এই জিনিসটা হয়। ধন্যবাদ আপনাকে। আর দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে শেষ দিনেও কিন্তু হাজার হাজার লোকের কিন্তু সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মানুষ কিন্তু এসেছে এই কীর্তন শুনতে। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমিটির লোকও আছেন। কমিটির লোক কিন্তু সবাই সহযোগিতা করছেন। তা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দান বক্স আছে, দেখতে পাচ্ছেন এখানে যারা দান করতে চান তারা কিন্তু এখানে দানও করতে পারবেন। তাই এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কমিটির লোক আছেন, আর সুন্দরভাবেই কিন্তু মানুষ কীর্তন শুনছে। এই ভিতরে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আর আমাদের রাজবাড়ী টিভি 24 সাথেই থাকুন।